তারপর দেখুন বাটাই পশু অর্থাৎ পোষানি পশুর কুরবানি করার বিধান কি। পোষানি বলতে আমাদের সমাজে যেটা হয়ে থাকে, একটা ছাগল কাউকে পুষতে দিলাম, পোষার পরে হয়তো তার একটা বাচ্চা হলো, বাচ্চা হয়ে সেই বাচ্চাটা আমরা কুরবানি করতে পারবো কি না। তো দেখুন এর 3টে স্টেপ আছে। প্রথমত যদি বিনা টাকা নিয়েই কাউকে পোষানি দেওয়া হয় কোনো ছাগল কিংবা গরু বা কোনো পশু, তাহলে পারে সেই পোষানি দেওয়া ব্যক্তি কুরবানি করতে পারবে, কারণ সেই ব্যক্তি সেই পশুর মালিক। যে ব্যক্তি পুষবে মানে পোষানি নিবে সেই ব্যক্তি কুরবানি করতে পারবে না, তার জন্য জায়েজ নেই। কেন জায়েজ নেই? কারণ সেই পোষানি ব্যক্তি সেই ছাগল কিংবা পশুর মালিক না, মালিক হতে হবে পশুর। অন্য কোনো ব্যক্তির পশু আপনি নিজে কুরবানি করতে পারবেন না। তাহলে পোষানি ব্যক্তির কুরবানি মানে পোষানি ব্যক্তি সেই পোষা পশুর কুরবানি করতে পারবে না, প্রথম জিনিস। দ্বিতীয় নম্বর স্টেপ কি, যদি এই শর্তে মানে পোষানি নেয় যে এই ছাগলটা তুমি পুষোগা, যদি 2টো বাচ্চা হয় তাহলে একটা তোমার একটা আমার, অথবা অর্ধেক তোমার অর্ধেক আমার, তাহলে এটা জায়েজ নেই। আমাদের ধর্মে এটা নিষেধ করা রয়েছে। কারণ যদি একটা বাচ্চা হয় তাহলে কেটে অর্ধেক করবেন, হবে না। 3টে হলে কি করবেন? এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হতে পারে, যার জন্য আমাদের ধর্মে নিষেধ করে দেওয়া হয়েছে। 2টো স্টেপ। তৃতীয় নম্বরটা জায়েজ কি, যখন আপনি কাউরির কাছ থেকে একটা ছাগল পোষানি নেবেন, সেই পশুটার যত টাকা মূল্য তার অর্ধেক সেই মালিককে দিয়ে দেন। একটা ছাগলের দাম 10,000 টাকা, কথার কথা বলছি, আপনি 5,000 টাকা ওকে দিয়ে দেন, দিয়ে সেটা আপনি পুষতে আরম্ভ করেন। তারপরে 2টো বাচ্চা হলো, একটা বাচ্চা সেই মালিককে দিয়ে দেন, একটা বাচ্চা আপনি নিয়ে নিলেন, আপনি তার মালিক হয়ে গেলেন। সেই বাচ্চাটা আপনি কুরবানি করতে পারেন। কেন? যে ছাগলটা পোষানি নিয়েছিলেন আপনি, সেই ছাগলটা দুজনেরই অধিকার আছে। তাই এবার যে ছাগলটা পোষানি নিয়েছেন সেটা যদি কুরবানি করতে হয়, তাহলে পারে পোষানি ব্যক্তি মানে যে পুষতে নিয়েছে সেই ব্যক্তি মালিকের কাছ থেকে তার পারিশ্রমিক নেবে। আমি এতদিন ধরে এই খাওয়ালাম, ঘাস খাওয়ালাম, গহমা খাওয়ালাম, পুষলাম, এর পারিশ্রমিক আমাকে দেন। পারিশ্রমিক নেওয়ার পরে সে টাকা দিয়ে বাদবাকি ছাগলটা কিনে সেটা কুরবানি করতে পারে, তাছাড়া জায়েজ নেই। তাহলে সুতরাং আমাদের গ্রামে যেটা চালু আছে পোষানি ছাগল কুরবানি, এটা জায়েজ নেই, বুঝতে পারছেন?